ইয়াজিদ যখন বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেয়, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তোমার এইটা দেবো, তোমার এইটা দেবো, অনেক কিছু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রস্তাব নাকচ করে দেয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে ইয়াজিদ বারবার প্রস্তাব দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী যেই সাহাবীরা ছিলেন সাহাবীদের সাথে বসলেন, সাহাবীদেরকে ডেকে বলে, ইয়াজিদ তো আমাকে বারবার এমন প্রস্তাব দিচ্ছে, কেন ইয়াজিদের প্রস্তাবে রাজি হই না? কারণ ইয়াজিদ ছিল একজন মদখোর ব্যক্তি। নাউজুবিল্লাহ যারা বলেন, একজন মদখোর ব্যক্তিকে যদি ইমাম হুসাইন সাপোর্ট করে তাহলে বাতিল সাপোর্ট করা হয়ে যায় না? ইয়াজিদের নির্দেশে মদিনার মসজিদে 3 দিন আযান বন্ধ ছিল। ইয়াজিদ মদকে হালাল বলে ঘোষণা দিয়েছিল। এই জন্য হানাফি মাযহাবের ইমাম আল্লামা মাহমুদ আলুসি বলেন, ইয়াজিদ মদকে হালাল বলে ঘোষণা দেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে সাথে নিয়ে বসলেন, সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি এই মুহূর্তে কি করতে পারি? সাহাবীরা হযরত ইমাম হুসাইনকে ডাক দেয়া কয়, ইমাম হুসাইন, আপনি একটা কাজ করেন, আপনার এলাকার মধ্যে থাকেন না। আপনি যদি এলাকার মধ্যে থাকেন, ইয়াজিদ বারবার আপনাকে প্রস্তাব দিবে, যদি প্রস্তাব না মানেন তাইলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি অন্য এলাকার মধ্যে চলে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেছেন। মদিনায় যখন চলে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে বসবাস করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিক দিয়ে ইয়াজিদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে সব মানুষ সন্তুষ্ট না। ইয়াজিদ চেয়েছিল হযরত হুসাইনকে যদি আওতার ভিতরে আনতে, তো মানুষ আওতার ভিতরে চলে আসবে, সমস্ত মানুষ তারে লিডার হিসাবে মানবে, আমির হিসাবে মানবে। এই জন্য বারবার ইমাম হুসাইনকে প্রস্তাব দিচ্ছে। হযরত হুসাইন চলে গেছেন মদিনার জমিনের মধ্যে। মদিনার জমিনের মধ্যে যাওয়ার পরে ওই কুফাবাসীরা বারবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায়, ও হুসাইন, আমরা কুফাবাসী আপনার কাছে চিঠি পাঠাইলাম এই জন্য, কারণ কুফার মানুষ আপনারে বড় মহাব্বত করে, কুফাবাসী আপনারে বড় ভালোবাসে, আপনি কুফার জমিনের মধ্যে আসেন। ও ইমাম হুসাইন, আপনি যদি আসেন তাইলে আপনার হাতের মধ্যে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা আমির হিসাবে মানব। ইয়াজিদকে আমরা আমির হিসাবে মানতে চাই না, মানতে নারাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা হাতের মধ্যে পাইয়া মদিনার জমিনের মধ্যে যে মুরব্বী সাহাবীরা ছিলেন সাহাবীদেরকে সাথে নিয়ে বসলেন। ওই সাহাবীরা ডাক দিয়া কয়, হুসাইন, কুফাবাসী তেমন ভালো না, তারা সকালে বলে একটা, বিকালে করে আরেকটা, এই জন্য তাদেরকে বিশ্বাস করা যায় না, আপনি কুফার জমিনের মধ্যে যায়েন না। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠির কোনো উত্তর দিলেন না, এইভাবে একটা করে, দুইটা করে, তিনটা করে করতে করতে 150 চিঠি পাঠাইছে। কয়শো? 150 চিঠি পাঠাইছে। কিতাবের মধ্যে আসছে ওই শেষ নাম্বার যেই চিঠি, এই চিঠিটার মধ্যে ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে কুফাবাসীরা লিখলেন, ওই ইমাম হুসাইন, আপনি যদি আমাদের কুফাবাসীর ডাকে সাড়া না দেন তাইলে তো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, আর আমরা ইচ্ছুক না ইয়াজিদের হাতে যে আমরা বায়াত গ্রহণ করব। যদি আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার কারণে হাসরের ময়দানে আল্লাহর দরবারের মধ্যে ধরা পইরা যায়, তাইলে ওই দিন হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারের মধ্যে নালিশ করব। কারণ বারবার আপনার কাছে চিঠি পাঠাইছি, আপনি কোনো আনসার দেন নাই, বারবার আপনার কাছে চিঠি পাঠাইছি, আপনি কোনো উত্তর দেন নাই। এই জন্য হাসরের ময়দানের মধ্যে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমরা কুফাবাসীরা নালিশ করব, আমরা কুফাবাসীরা আপনার বিরুদ্ধে মামলা করব। ইমাম হুসাইন এই চিঠি দেখা ভয় পায় গেছে, আইরে ওই দিন যদি ঠিক এমন মামলা কইরা দেয়, আল্লাহর দরবারের মধ্যে যদি নালিশ কইরা দেয়। সাহাবীদেরকে সাথে নিয়ে বসলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন,
কুফাবাসীদের অভ্যাস হলো মুনাফিকি করা। ও ইমাম হুসাইন, বরং আপনি একটা কাজ করেন। কি কাজ করব? আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি ওই কুফার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। যদি গিয়ে দেখে অবস্থা ভালো, তাইলে আপনাকে খবর দিবে, আপনাকে চিঠি দিবে, তারপরে আপনি যাইবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল নিয়োজিত করলেন, ওনাকে কুফার জমিনের মধ্যে পাঠাইবে। ওনাকে কুফার জমিনের মধ্যে পাঠানো হলো। কুফার জমিনের মধ্যে যাওয়ার পরে প্রথম দিন ওনার কাছে 11,000 মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত হইছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন ইমাম হুসাইনের নামে 11,000 মতান্তরে 17,000 লোক বায়াত গ্রহণ করেছেন। মুসলিম বিন আকিল মনে মনে ভাবতেছেন, হাই রে, কুফার জমিনের অবস্থা তো ভালো, ইমাম হুসাইনকে চিঠি পাঠানো যায়। সকালবেলায় একদল মুরিদ হয়, দুপুর বেলায় আর একদল মুরিদ হয়, বায়াত হয়। এইভাবে একদিন 2 দিন চলে গেছে। প্রায় 45,000-এর মতো মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করছে। এবার হুসাইন যে বলছে, যদি অবস্থা ভালো দেখো তাইলে আমার কাছে চিঠি পাঠাইবা। চিঠি লেখা মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে পাঠাইলেন। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠানোর পর থেকেই খেলা শুরু হয়ে গেছে। ইয়াজিদের কানের মধ্যে যখন সংবাদ চলে গেছে, কুফাবাসীর দায়িত্বে যিনি ছিলেন ইয়াজিদের গভর্নর, তারে পরিবর্তন করে ফেলছে। ইবনে জিয়াদকে ক্ষমতায় দিছে, ইবনে জিয়াদকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এই পাপিষ্ট ইবনে জিয়াদ ইয়াজিদের মালাউন ইয়াজিদের পালিত কুকুর ছিল। এই ইবনে জিয়াদকে যখন দায়িত্ব দেওয়া হলো, চতুর্দিকে ঘোষণা করে দেওয়া হলো, যদি কেউ ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করো, তাইলে তাকে হত্যা করা হবে, তাইলে তাকে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা যখন দিয়া দিছে মুসলিম বিন আকিল যখন গেছেন, মাগরিবের নামাজের মধ্যে যাইয়া দেখে আসরের সময় যে মুসল্লি ছিল, মাগরিবের সময় অর্ধেক হয়ে গেছে। কুফাবাসীদের অভ্যাসটাই মুনাফিকি করা। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন ইবনে জিয়াদ ঘোষণা কইরা দিছে, আগুন লাইগা গেছে। ফজরের নামাজের মধ্যে গেছে, মসজিদ খালি দেখা যায়। জোহরের নামাজের মধ্যে গেল, মসজিদ আরো খালি দেখা যায়। এইভাবে যাইতে যাইতে আসার নামাজের সময় কয়েকজন মাত্র। ওই দিক দিয়ে চিঠি পাঠিয়ে দিছে, নবী পরিবার কুফার উদ্দেশ্যে রওনা দিয়া দিছে। মুসলমান ভাইরা আমার, ইবনে জিয়াদ ঘোষণা কইরা দিছে, মুসলিম বিন আকিল সহ তার 2টা সন্তানকে যদি কেউ হত্যা করতে পারো, তাইলে তাকে পুরস্কৃত করা হবে। এইভাবে হুকুমের আসামি হয়ে গেছে মুসলিম বিন আকিল। 2টা সন্তান সহ মুসলিম বিন আকিলকে ধইরা শহীদ করে দিয়েছেন, সন্তানদেরকে শহীদ করে দিয়েছেন। মুসলিম বিন আকিল শহীদ হওয়ার পূর্বে পাগলের মতো হয়ে গেছে, ডাক দিয়া কয়ে, রে জিদ বাহিনী, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, যে হুসাইন রে আমার নবী বড় মহাব্বত করছে, আমার নবী বড় ভালোবাসছে। যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতা নীল তারা বর্ষার আগায়। হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আমি একটু হুসাইনের কাছে খবরটা পাঠানোর ব্যবস্থা করি, আমার একটু পরে শহীদ কইরো, আমার একটু সময় দাও। ডাক দিয়া কই, না না, তোমার এমন সময় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 6 মাসের বাচ্চা সহ যখন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, কুফার জমিনের মধ্যে আয়েশা উপস্থিত হয়ে গেছে। ওই দিক দিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। 22,000 ইয়াজিদ বাহিনী রেডি। 22,000 ইয়াজিদ বাহিনী রেডি। নবী পরিবারকে কষ্ট দিবে, নবীর পরিবারকে তারা কষ্ট দিবে। তারা হুর বিন ইয়াজিদ নবী পরিবারের পক্ষে একজন ব্যক্তি ছিলেন। হুর বিন ইয়াজিদ সে যদিও ইয়াজিদের নিয়োজিত একজন ব্যক্তি ছিলেন, তারপরেও ইমাম হুসাইনকে বড় মহাব্বত করত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়,
ও হুসাইন, আপনি কুফার জমিনের মধ্যে আসছেন। হুসাইন, আমি আপনাকে একটা কথা বলে দেয়, ইয়াজিদ বাহিনী যদি আপনাকে পেয়ে যায় তাইলে কিন্তু আপনাকে জীবিত ছাড়বে না। ও হুসাইন, আপনি বরং চলে যান, আপনি এলাকার মধ্যে থাকেন না। যখন সন্ধ্যা হয়ে যাবে, মানুষগুলা যখন ঘুমিয়ে যাবে, ওই সময়টার ভিতরে আপনি চলে যাবেন। ইমাম হুসাইনকে যখন এই পরামর্শ দিলেন, অনেক ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। এই পরামর্শ দেওয়ার পরে সবাই যখন ঘুমাইলেন, সবাই ঘুমানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ আবার রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। কিন্তু রে ভাই, সারাটা রাত্রভর হাঁটলো। যখন সকাল হয়ে গেছে, ইমাম হুসাইন তাকাইয়া দেখে রাত্রভর হাঁটতে আবার যেই জায়গার মধ্যে উপস্থিত, ওই কুফার যেই জায়গা থেকে হাঁটা শুরু করেছিল, ঠিক ওই জায়গার মধ্যে আবার উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আবার ওই জায়গায় উপস্থিত। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে দ্বিতীয় দিন হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, আপনারা না বলছি যাওয়ার জন্য? ডাক দিয়া কয়, আমি তো যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি ঘুইরা আবার সেম জায়গার মধ্যে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় দিন আবার হাঁটা শুরু করে দিলেন যাওয়ার জন্য। যখন সকাল হয়ে গেল, ফর্সা হয়ে গেছে, তাকায় দেখা আবার এখানে উপস্থিত। আমার মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার দিন হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, আবার আপনি চলে যান। তারা ঘুমাইছে, আবার এইভাবে চক্কর দেওয়া শুরু করলো, হাঁটা শুরু করে দিছে। ফর্সা যখন হয়েছে, তাকাইয়া দেখে এখানে আবার উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছে। হঠাৎ করে একজন প্রতীককে ডাক দিয়া কয়, আরে প্রতীক, আমরা যেই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি, এই ময়দানটার নাম কি? ওই প্রতীকটা ডাক দিয়া কয়, আপনি কে? আপনারে আমি ভালো করে চিনি না, তবে আপনি যেই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছেন, এইটা সাধারণ ময়দান না, এইটা হইল কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইল না। ইমাম হুসাইনের ব্রেইনের মধ্যে এই কথাটা চলে আসলো, আমি যদি হাজারো চেষ্টা করি আর যাইতে পারতাম না, এখানেই থাকবো, কারণ আমার নানা তো ভবিষ্যৎবাণী করে দিছে, আমারে কারবালার ময়দানে শহীদ করবো। কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, তাবু করো, তাবুর ব্যবস্থা করো। এবার তাবু করার জন্য যখন এইভাবে গর্ত শুরু করবে, কূপ যখন দিলেন, কূপ দেওয়ার পরে ইমাম হুসাইন বলেন, জগতের মানুষ, যখন কূপ দেওয়া হলো, মাটির পরিবর্তে আমি তাকাইয়া দেখলাম রক্তের পুটলা বলা হয়, এগুলো বের হচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। এইভাবে কারবালার ময়দানের মধ্যে যখন ইমাম হুসাইন উপস্থিত হয়েছে, ইমাম হুসাইন এই জুমার দিনে, জুমার নামাজের পরে আসরের আগ মুহূর্তে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আজকে তো আমরা অনেকেই বলি, হুজুর আমরাও নামাজ পড়ি, বাতিলরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, এরাও রোজা রাখে, তো আমরা আর এরাতে একই, এভাবে আমরা মিলাইলেই না। মনে রাখবেন, কারবালার ময়দানে জুমার নামাজ হয়েছে 2খানে। ইমাম হুসাইনের তাবুর মধ্যে জুমার নামাজ হয়েছে, ইয়াজিদের তাবুর মধ্যেও জুমার নামাজ হয়েছে। আপনারা বলুন, কার নামাজ সঠিক ছিল বলেন? ইমাম হুসাইনের নামাজ সঠিক ছিল। সুতরাং এর দ্বারা বোঝা যায়, নামাজ পড়লে, পাগড়ি পড়লে, দাড়ি রাখলেই মুসলমান হই না, যতক্ষণ না পর্যন্ত তার অন্তরের ভিতরে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম না আসবে, ততক্ষণ না পর্যন্ত সে প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না। ঠিক না? নামাজের মধ্যে পার্থক্য আছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সময় যখন হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭৯টা তীর গিয়া লাগছে। কিন্তু আমার নবী এই শরীর মুবারকের মধ্যে চুমা দিছে। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই মাথা মুবারকের মধ্যে এইভাবে আমার নবী কতবার আদর করছে, কতবার ঠোঁটের মধ্যে চুমা দিছে, গলার মধ্যে চুমা দিছে। আমার নবী কতবার ইমাম হুসাইন রে কুলের মধ্যে নিছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও একটা না, দুইটা না, প্রায় 50টার অধিক ওই ইয়াজিদ বাহিনীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। ওই ইবনে জিয়াদের মাথা নষ্ট হয়ে গেছে, হাই রে, কি করা যায়, কি করা যায়।
ঠিক ওই মুহূর্তের মধ্যে পাপিষ্ঠ সীমার আইসা ডাক দিয়া কয় আপনি কোনো চিন্তা কইরেন না, ইমাম হুসাইনকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগে আমার এই বুদ্ধি আছে। কেমনে কো আপনি একটু দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে পাপিষ্ঠ সীমার গিয়া ইমাম হুসাইন যেই ঘোড়াটার মধ্যে ছিল ওই ঘোড়াটার পা গুলা কাইটা ফেলছে। ওই ঘোড়াটার পা গুলা যখন কাইটা ফেলছে ইমাম হুসাইন সাথে সাথে মাটির মধ্যে বইরে গেছে। আরে ওই সীমার সাথে সাথে আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠে গেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে ওঠার পরে এবার সীমার ডাক দিয়া কই হুসাইন অনেক বাহাদুরি করছো, আর ছাড়া পাইবা না। এবার সীমার যখন হযরত হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি লাগাই, কাটে না কাটে না কাটে না, ডাক দিয়া কয় আরে সীমার তুমি ছুরি লাগাইতে পারবা কিন্তু আমার গলা কাটবে না। কেন কাটবে না? ডাক দিয়া কয় এই গলার মধ্যে আমার নবী একবার না দুইবার না অসংখ্যবার চুমা খাইছে। আমার নবীর চুমার এত পাওয়ার তোমার তলোয়ার দিয়া আমার গলাটা আলাদা করতে পারবা না। তাইলে কিভাবে? আমার উফুত করো, উফুত করে ঘাড় দিয়া কাটো।